আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যা কিছু আছে সপ্ত আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ওয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী মহাকৌশলী। তো এই কথাগুলো উপলব্ধি করতে হবে যে, মনে করেন একজন লোক যদি এই রাজশাহী শহরটার একা মালিক হয়, তা আপনারা তাকে কত শক্তিশালী মানুষ মনে করেন? অনেক ক্ষমতার অধিকারী, অনেক কিছুর অধিকারী সে। তো এভাবে যদি একটা দেশের মালিক হয়, রাজা হওয়ার মালিক হওয়া এক না। রাজা তো শাসক হিসেবে আছে, আবার থাকবে না। মালিক যদি হয়, এরকম একটা শহরের মালিক হলে সে বিরাট এক মালিক, তাই না? তা আল্লাহ বলেন, এই সপ্ত আকাশ এবং জমিন এর মালিক আমি। তাহলে সে কত বড় রাজা, কত বড় বাদশা, কত বড় মালিক আমাদের, এটা মনে ভাবতে হবে। এবং এই মনে অন্তরের মধ্যে তার প্রতি সেইভাবে শ্রদ্ধা যে আমাদের মালিক কত শক্তিশালী, কত বড়। আমরা এক শহরে 10টা বাড়ির মালিক হয়, তো আমরা শহর 10টা বাড়ি ওনার, এই শহরে 10তলা 10টা বাড়ি। হ্যাঁ, আর আল্লাহ বলছেন সপ্ত আকাশ জমিন এর মাঝখানে যা কিছু আছে সবার মালিক তিনি, এবং সবাই তার পবিত্রতা ঘোষণা করে যে তার কোনো শরিক নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, তার কন্যা নাই, সে পবিত্র। এই সবাই পবিত্রতা ঘোষণা করে, কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর সাথে শরিক করি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য রাজত্ব আকাশসমূহের এবং পৃথিবীর। আকাশ এবং পৃথিবীর রাজত্ব আল্লাহর, এটা আর কেউ এটার রাজা নন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার রাজত্ব সপ্ত আকাশে জমিনে। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ও আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর পরে ক্ষমতাবান। হায়াত দান করা, মৃত্যু দান করা, এটা আল্লাহর কাজ। এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কোনো মানুষ ইচ্ছা করলে মরতে পারে না, কোনো মানুষ ইচ্ছা করলে বেঁচে থাকতে পারে না। হায়াত এবং মওতের মালিক। আমরা পৃথিবীতে যেই যা হই না কেন, মালিক যখন কল করবেন তখন আমাদের 1 সেকেন্ডের জন্য আমাদের কিচ্ছু করারই নেই। এই পৃথিবীর বড় বড় ধনীরা, বহু সম্পদের মালিক, বারবার তাদের খবর আসে পেপার পত্রিকায়, ওই করছে, ওই করছে। কেউ চাঁদে বাড়ি করছে, কেউ মঙ্গলে বাড়ি করছে, কেউ সমুদ্রের নিচে শহর করছে। কিন্তু যা কিছু করেন, যদি মালিকের ডাক দেয়, তাহলে 1 সেকেন্ড বিলম্ব করার ক্ষমতা আপনার নাই। তাহলে আপনি কিসের মালিক এই পৃথিবীতে বলেন? কাজে এই পৃথিবীতে আমরা কিসের মালিক, এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের মাথাটা নত হতো। কিন্তু আমরা মাথা উঁচু করে চলছি। ওই ইয়াসিন সূরায় বলছে না যে, এমনভাবে গলায় বেরিয়ে পড়ানো যে মাথা নিচু হয় না। মাথাটাকে নিচু করতে হবে, ভাবতে হবে যে আমার কত সৌভাগ্য যে আমি এত বড় একজন মালিকের গোলাম। আমি, এটা সৌভাগ্যের ব্যাপার না? বলেন, এত বড় ক্ষমতাসীন একজন মালিক, আমি একটা নগণ্য মানুষ, আমার কী ক্ষমতা আছে, কিন্তু আমি তার গোলাম, সে আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন। এটা কত বড় নেয়ামত। এবং আমি তার গোলামি করলে আমাকে সে কত বড় পুরস্কার ঘোষণা করেছেন। তার কথা সব সত্য, কোনোটাই মিথ্যা না। দুনিয়াতেও না, আখিরাতেও, নেহকালেও না, পরকালেও না। তিনি যা বলেছেন সব সত্য। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। এখন প্রথম কখন থেকে শুরু হয়েছে তাও আমরা জানি না, আর শেষ কখন হবে তাও আমরা জানি না। এইসব আয়াতগুলির অর্থ আল্লাহর উপরেই ন্যস্ত করতে হবে, যতটুক বোঝা যায় ততটুক, এর বেশি ব্যাখ্যা চাবেন না। তিনি প্রথম, তিনি শেষ। ওয়া যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন।
এই যে প্রকাশ্যে যা কিছু দেখি, এটা চিন্তা করলেই আসবে যে এখানে আল্লাহ। একটা বিমান চলে, একটা জাহাজ চলে, যা কিছু চলে, আমরা দেখি যে বিমান উঠছে, কিন্তু ওর মধ্যে একটা পাইলট আছে, তা না ওটা চলে না। একটা জাহাজ চলছে, এটার মধ্যে একটা পাইলট আছে, গাড়ি চলছে, এটা পাইলট আছে, চালক আছে। তাহলে এই পৃথিবীটা কে চালায়? তারও তো একজন পাইলট আছে। সূর্যটাকে কে চালায়? চন্দ্রকে কে চালায়? গ্রহ নক্ষত্র কে পরিচালনা করে? তো চালক আছে, একজন পাইলট আছে। তো এগুলি চিন্তা করতে আল্লাহ বলছে। তো প্রকাশ্যে তিনি, গোপনে তিনি, জাহের তিনি, বাতেন তিনি। এই পৃথিবীর সমস্ত জিনিসের দিক তাকালেই আল্লাহর কথা আপনার স্মরণে আসবে। যাহাইরা এই মহাসমুদ্র, কে করেছে এই সমুদ্র? এত গভীর এই সমুদ্র, হ্যাঁ, এই মারিয়ানা ট্রান্স 35,400 ফিট গভীর, সমুদ্রের সবচেয়ে গভীরতম জায়গা। এই মহাসমুদ্র কে করেছে? সমুদ্রের মধ্যে এই বড় বড় অদ্ভুত জীব জন্তু কে সৃষ্টি করেছে? সব কথারই শেষে চিন্তা আসবে যে আল্লাহ। এই পাহাড়, এই পর্বত কে সৃষ্টি করেছে? গ্রহ নক্ষত্র, এক কথাই এই জাহের, যা চোখে দেখা যায়, সব কিছুর দিকে তাকালেই আল্লাহর কথাই স্মরণে আসবে যে আল্লাহ করেছে। আর যেগুলি আমাদের অজানা, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, জিনজাতি আছে, এই যে অজানা অনেক কিছু আমাদের আছে, সেখানেও আল্লাহ। এগুলি সবই আল্লাহর। কাজে আমরা তার গোলাম হওয়া, এটাই আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা এত বড় একজন মালিকের গোলাম আমরা হতে পেরেছি, আমরা তার গোলাম। ওহুয়া বিকুল্লে শাইইন আলিম, তিনি সব বিষয় সম্পর্কে অবগত, সব বিষয় তিনি জানেন। তার অজান্তে একটা গাছের পাতা পড়ে না। এখন ভেবে দেখেন যে পৃথিবীতে কত গাছ আছে, পৃথিবীতে কত বৃক্ষ আছে, তার অজান্তে একটা গাছের পাতা পড়ে না। তো তাই যদি হয়, তা আপনার আমার জীবনের সমস্ত বিষয়গুলি আল্লাহ সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা তার গোলাম এবং আমরা তার গুরুত্বপূর্ণ গোলাম। আমরা তার থেকে চাকরি নিয়েছি, আমাদের বিশেষ কাজ আছে যেটা অন্য কারো নাই। কাজেই তিনি আমাদেরকে বিশেষভাবে আমাদের প্রতি লক্ষ্য রাখছেন। তিনি বিকুল্লে শাইইন আলিম, সব তিনি জানেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি সেই আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীকে 6 দিনে। আকাশের কথাই আগে আসছে, কিন্তু আল্লাহ আসলে পৃথিবী সৃষ্টি করছেন আগে। তো আকাশের কথা আগে আসার কারণ হলো যে সৃষ্টির মধ্যে পৃথিবী সৃষ্টি, আকাশ বড়, এই জন্য বড়র কথা আল্লাহ আগে আনেন সিরিয়াল। এটি আল্লাহ সাধারণত মানে বাচনভঙ্গি এটাই, যে বড় যে তাকে সিরিয়ালে আগে তার কথা বলা হয়, এই জন্য আকাশের কথা আগে বলা হয়েছে। তো আল্লাহ প্রথম সৃষ্টি করছেন পৃথিবী, রবি সোম 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে সব কিছু, তারপর বৃহস্পতি শুক্র, এই 2 দিনে আকাশ এবং তার মধ্যে চন্দ্র সূর্য গ্রহণ, এই 6 দিন ফি সিত্তাতি আইয়াম। তো আল্লাহ তাআলা রবিবার শুরু করে শুক্রবার দিন শেষ করছেন, শনিবার আল্লাহ কিছু করেননি। এই জন্য ইহুদিরা এই দিনটা তাদের জন্য ছুটির দিন হিসেবে তারা গ্রহণ করছে। কিন্তু আল্লাহ তাদেরকেও বলেছিলেন যে আসলে শুক্রবারই সবচেয়ে নেয়ামতের দিন, তোমরা এটা নাও। নেন, রাজি হয় না, আমরা ওইটা নেব। আবার খ্রিস্টানদেরকে বলা হয়েছে যে তোমরাও শুক্রবার গ্রহণ করো ছুটি, এইটা সবচেয়ে সম্মানিত দিন, সবচেয়ে মর্যাদা ফজিলতের দিন। ওরাও নেয়নি, কাজে না, ওরা আমাদের আগের জাতি, ওরা শনিবার নিয়েছে, আমরা তাদের আগে যাব না, আমরা তার পরে থাকবো, আমরা রবিবার নেব। এবং রবিবার নেওয়ার মধ্যে তাদের আরও একটা কারণ আছে, যে তারা যে আকাশ থেকে খানা দাবি করে, জান্নাতি খাবার, টেবিল স্পেস, যেটা ভরপুর একটা খানা ভর্তি একটা টেবিল বা একটা বড় ডিশ। তো এটা ঈসা আলাইহিস সালামের দোয়া, এটা আসছিল তাদের কাছে রবিবার দিনে। তো এই কারণেও তারা রবিবারকে তাদের ছুটির দিন বাছাই করে নিয়েছে। আর আমাদের জন্য আল্লাহ শেষ পর্যন্ত সেই বরকতময় শুক্রবার, এটি আমাদের সপ্তাহের প্রথম দিন, ছুটির দিন, এটা আমাদের জন্য আল্লাহ মঞ্জুর করেছেন। তো আল্লাহ তাআলা এই আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন।
এটা আল্লাহ বলেছেন এই অন্য জায়গায় যে সাওয়ালে সাইলিন, যে প্রশ্নকারীদের উত্তর দেওয়ার জন্য এটাই যথাযথ। যদি জিজ্ঞাসা করে একজনে যে কয়দিনে, তা আমরা 6 দিনে বলবেন। এখন 6 দিন আমরা যেটা দিন দেখি এইরকম 6 দিন আপনি মনে করেন, আল্লাহর কাছে এই দিন হিসাব করার জন্য চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন নাই। কেউ যদি বলেন যে চন্দ্র সূর্য ছিল না, তাহলে এটা অতিরিক্ত কথা। আল্লাহর জন্য চন্দ্র সূর্য লাগবে? সে বলছে 6 দিন, এটা মানেন। অনেকে বল 6টা কাল, কালের কোনো ব্যাখ্যা নাই। আপনি কাল কি বলবেন? কি 100 বছরে এক কাল, না 12 বছরে কাল? কাল হয় কতদিনে? কালের কোনো সঠিক নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই। বিভিন্ন ধর্মতে বিভিন্ন রকম কালকে ভাগ করছে। মানে অন্যান্য ধর্মতে বলছে কাল হলো সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে কাল। তো এখন কলিকাল চলছে তাদের মধ্যে। এখন এই কাল দ্বারা কিছু বোঝা যায় না যে কোন কাল কখন শেষ হলো, কোন কালের পরে কোন কাল আসলো, এর কোনো ব্যাখ্যা নাই। এই জন্য আল্লাহ বলছেন 6 দিন, এটাই ঠিক। 6টা কালে সৃষ্টি করছেন আল্লাহ, এটা আপনি বলবেন না। আর এই 6 দিনও সৃষ্টির প্রয়োজন নাই, এটার সৃষ্টি করতে 6 দিন প্রয়োজন হয় না। কিন্তু এটা ওই বলছে যে সাওয়ালে সাইলিন, প্রশ্নকারীকে বোঝানোর জন্য এই 6 দিন সময়ের মধ্যে এটা করা হয়েছে। এবং আরও একটা কারণে, সেটা হলো এই, আল্লাহ বলেছেন তুমি সর্বশক্তি প্রয়োগ করো না, তোমার যত শক্তি আছে পুরো শক্তিটা প্রয়োগ করো না। আল্লাহ কুন ফায়াকুন, কুন বললে এই পৃথিবীর সৃষ্টি হয়ে যাইত, কিন্তু আল্লাহর এই ক্ষমতা থাকার পরেও তিনি এটা সময় নিয়ে করেছেন। এটা আমাদের শেখানোর জন্য যে শক্তি থাকলে এই সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয় না। আপনার গাড়িটার যত স্পিড আছে তত স্পিড আপনি গাড়িটা চালাবেন না। যে কোনো ব্যাপারে, যে জিনিসে আপনার একটা ফ্যানের পাওয়ার, যে কোনো পাওয়ার, কোনো ক্ষেত্রেই আপনি ফুল পাওয়ার ব্যবহার করবেন না, সম্পূর্ণ শক্তিকে ব্যবহার করতে হয় না। এইটা আল্লাহ শেখানোর জন্য আমাদেরকে বলছেন যে আমি ইচ্ছা করলে কুন ফায়াকুন, হয়ে যাও, এতে পৃথিবী হয়ে যেতে পারতো, কিন্তু আমি যে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে হয় না কোনো কাজ, এটা বোঝাবার জন্য আমি এটা সময় নিয়ে এটা আমি 6 দিনে করেছি, আকাশ পৃথিবী সৃষ্টি করেছি। সুম্মাস্তাওয়াল আরশ, এরপর তিনি আসন গ্রহণ করেছেন তার সিংহাসনে। এখন এই ব্যাপারে যদি প্রশ্ন আসে আপনার অন্তরে, তাই লাহাওলা পড়বেন, বলবেন যেটা শয়তানে মনে এটা উদয় করেছে। তিনি কেমন, তার সিংহাসন কেমন, কিভাবে তিনি আরোহণ করেছেন, এই কল্পনা মনে আসলেই লাহাওলা পড়বেন। আল্লাহর কাছে শয়তানের শয়তান থেকে আপনি আশ্রয় কামনা করবেন। এইগুলি এর কোনো ব্যাখ্যা চাওয়া এটা বেদাতীদের কাজ। এটা কোনো তো হকপন্থী যারা, আমরা যারা ইসলামের সারেন্ডার, আমরা যারা আত্মসমর্পণ করেছি, তারা এই ধরনের প্রশ্ন আমরা করব না, এবং করতে নিষেধ করা হয়েছে। সাহাবীরা এই ধরনের প্রশ্ন যারা করে তাদেরকে বাইর করে দিয়েছে, যে গেট আউট, বের হও তুমি আমার রুম থেকে। তুমি এরকম প্রশ্ন কেন করলে? আল্লাহ কিভাবে সিংহাসন করতে, তোমার কি ব্যাখ্যার কি প্রয়োজন আছে? মনে রাখতে হবে ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ। ইয়ালামু মা ইয়ারজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, তিনি জানেন কি পৃথিবীর মধ্যে প্রবেশ করে, কি পৃথিবী থেকে বের হয়। এই পৃথিবীর মধ্যে আপনারা দৈনিক কত লাশ ঢুকাচ্ছেন? সারা পৃথিবীতে ৮৮ কোটি মানুষ। এভাবে পৃথিবীতে পানি, অন্যান্য প্রাণী, বিভিন্ন বস্তু যা পৃথিবীতে ঢুকছে, আল্লাহ বলেন তিনি জানেন যা ঢোকে পৃথিবীর মধ্যে ওমা ইয়াখরুজু মিনহা, এবং যা বের হয় পৃথিবীর থেকে। তাহলে পৃথিবী থেকে যত গাছপালা, শস্য দানা, ছোট 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 একটা তরুলতা যা কিছু জন্মে, আল্লাহ সব জানেন। আল্লাহর অজান্তে একটা গাছ জন্মায় না। তাহলে বলেন তো তার এলেমটা কীরকম? আপনি মাঠে ঘাটে পৃথিবীতে তাকাই দেখেন যে কত উদ্ভিদ, কত প্রাণী, কত ধরনের গাছপালা সৃষ্টি হয়ে আছে। আল্লাহ বলেন পৃথিবীতে ঢোকে কি তাও আমি জানি, পৃথিবী থেকে বের হয় কি তাও আমি জানি। ওমা ইয়ানজিলু মিনাস সামা, আকাশ থেকে অবতরণ করে কি, ওমা ইয়ারজু ফিহা, আকাশে আরোহণ করে কি। আকাশ থেকে অবতরণ করে বৃষ্টি, আকাশ থেকে অবতরণ করে ফেরেশতারা, আকাশ থেকে অবতরণ করে আমাদের রেজেক, আমাদের জন্য রহমত। তো আল্লাহ বলেন আকাশ থেকে কি অবতরণ করে, ওমা ইয়ারজু ফিহা, এবং আকাশে আরোহণ করে।
নেকবান্দাদের নেকামল আকাশে আরোহণ করে, পাপীদের পাপ আকাশে আরোহণ করে, ফেরেশতারা সকাল বিকাল আকাশে যাতায়াত করে। তো এইভাবে আল্লাহ বলেন যে আকাশে আরোহণ করে কি, আকাশ থেকে অবতরণ করে কি, ওঠে কি, নামে কি, সব আমি জানি। এগুলো আশ্চর্য বিষয়। সমস্ত পৃথিবীর ফেরেশতারা যারা ডিউটি করে এরা আসরের পরে আকাশে উঠে যাবে সব। ওই মুহূর্তে আকাশ থেকে ফেরেশতা নেমে যাবে, তারা সারা পৃথিবীতে তা আবার ডিউটি তারা ধরে নেবে। এভাবে এই সারা রাত যারা ডিউটি করবে, ফজর পরে এরা চলে যাবে আকাশে, এবং ওই সময় আকাশ থেকে যে ফেরেশতারা নামবে তারা দিনের ডিউটি করবে। তাহলে কিরামুন কাতিব হলো দুই দল, এক দল দিনের ডিউটি করে, এক দল রাতের ডিউটি করে। এই দিনের ডিউটি করিয়া এরা চলে যাবে, এরা কাল ভোরে আসবে, এর আগে আসবে না। আর রাতের ডিউটি করে এরা ভোরে যাবে, সারাদিনই আসবে না, আবার বিকেলে আসবে। তাহলে ওই রাতের ডিউটি যারা, ওরা রাতের ডিউটি করে, আর দিনের লেখাপড়া যারা করে ওরা দিনের বেলায় করে। তো কিরামান কাতিবিন দুজন, কিন্তু এটা দুইটা ব্যাচ, দিনের জন্য এক ব্যাচ, রাত্রের জন্য আর এক ব্যাচ। কি যে কার্যক্রম আমাদের পিছিয়ে চলছে, আমরা উদাসীন, আমরা খেয়ালই করছি না, মনে করছি যে উন্মুক্ত পৃথিবী, এটা আমাদের ফিরে যায়, সেটাই করি। এটা হলো একমাত্র জ্ঞানের অভাবের কারণ। এই জন্য যাদের কাছে কোরআনের জ্ঞান নাই তাদেরকে উম্মি বলা হয়েছে। তারা উম্মি। আপনি যত ডিগ্রির মালিক হন, যত দেশি বিদেশি যত ডিগ্রি অর্জন করে থাকেন, কোরআনের জ্ঞান যার নাই সে উম্মি, তাকে বলা হয়েছে নিরক্ষর। এটা মারাত্মক কথা, তাকে নিরক্ষর বলা হয়েছে, আসলে সে নিরক্ষর। এই যে আমাদের কোরআনের তাফসীর শুনে কত বড় বড় শিক্ষিত, কত ব্যারিস্টার কাঁদছে যে আমরা কি করলাম, কি শিখলাম, কি করলাম, কি মূল্য আছে এই জ্ঞানের বলে। কাজে এই জন্য আপনারা এটা মূল্যায়ন করেন, কোরআনের জ্ঞান অর্জন করেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করেন। জান্নাতে কম লোক যাবে, জাহান্নামে যাবে বেশি লোক। এই জন্য এই লাইনে আপনার লোক কম পাবেন, কিন্তু পাইলে তারপরও আপনার কাজ চেষ্টা করে যাওয়া। মানুষ এটা মানবে কি মানবে না সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু চেষ্টা করা সকলের প্রতি। আপনি আপনার বন্ধু বান্ধবকে ডাকবেন যে কোরআন শোনো, এই আলোচনাটা শোনো, এটা দেখো, হতে পারে এর মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান করতে পারেন। তাহলে এখন দেখেন আল্লাহ কি বলছেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি আছেন তোমাদের সাথে তোমরা যেখানেই থাকো। তো এই আয়াত কিন্তু স্পষ্ট, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। কিন্তু আমরা এই যে হাদিস সম্পর্কে আমাকে অনেকে প্রশ্ন করে যে আল্লাহ কোরআনে বলছে যে তুমি যেখানে থাকো আল্লাহ সেখানেই তোমার সাথে আছেন, কিন্তু এই হাদিসে বলা হয় যে তাহাজ্জুদ নামাজ পড়ে যারা তাদের ব্যাপারে বা অন্য অন্য আমলের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা শেষ রাতের প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দার কী চাহিদা সেটা তিনি জিজ্ঞাসা করেন, শোনেন এবং তাদের দোয়া কবুল করেন। এটা হাদিসে বলা আছে, আলেমরা এটা বলে থাকেন। এখন আমরা এর সাথে আমরা কি বলবো? আল্লাহ বলছেন তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। তাহলে আল্লাহ সাথে আছেন, এটা হলো কোরআনের কথা, এবং কোরআনের কথার মধ্যে কোনো নড়চড় নাই, এর কোনো পরিবর্তন নাই, এবং একে কেউ পরিবর্তন করতে পারে না। তাহলে আমরা এই আকীদাই রাখবো যে আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা যেখানে কিভাবে আছেন সেটা আল্লাহ জানে, ওরও ব্যাখ্যা জানার বা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তিনি আমাদের সাথে আছেন, আপনি আমার সাথে আছেন। আল্লাহ বলে আমি তোমার সাথে আছি, মৃত্যুর সময় আমি তোমার সবচেয়ে কাছে থাকি, সব কোরআনের কথা।